নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব ফুড এসআই 2024 এক্সামের জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে। প্রত্যেকটি প্রশ্ন উত্তর ভীষণ গুরুত্বপূর্ণ। এই সমস্ত প্রশ্ন উত্তরগুলো বিগত ফুড এসআই এক্সামে বহুবার এসেছে, সেই রকমই বাছাই করা ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর নিয়ে এসেছি তোমাদের জন্য। আজকের ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত পুরোটা দেখো, একটু স্কিপ করো না। স্কিপ করলে কিন্তু অনেক প্রশ্নের উত্তর তোমরা মিস করবে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে এবং ভিডিও তোমাদের জন্য ভীষণ হেল্পফুল হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমরা নতুন কোন টপিকের উপর ভিডিও দেখতে চাও। আর আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই, যদি তোমরা আজকে আমাদের ভিডিও প্রথম দেখো, ভিডিওটিকে একটি লাইক করার সাথে সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় শুধুমাত্র তোমার কাছে। তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বর প্রশ্ন, গণপরিষদের সাংবিধানিক উপদেষ্টা ছিলেন নিম্নের কে? অপশন এ বি আর আম্বেদকর, অপশন বি বি এন রাও, অপশন সি কৃষ্ণস্বামী আল্লাদি, অপশন ডি টি টি কৃষ্ণমাচারী। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি বি এন রাও। 2 নম্বর প্রশ্ন, ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চ অবস্থিত নিম্নের কোথায়? অপশন এ চেন্নাই, অপশন বি কল্পকাম, অপশন সি মুম্বাই, অপশন ডি হায়দ্রাবাদ। এর সঠিক উত্তর হলো অপশন বি কল্পকাম। 3 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা ব্যারিস্টার কে ছিলেন? অপশন এ কিরণ বেদি, অপশন বি কমলা চট্টোপাধ্যায়, অপশন সি কর্নেলিয়া সরবজি, অপশন ডি কাদম্বিনী গাঙ্গুলি। এখানে আমরা দেখে নিই, অপশন এ কিরণ বেদি হলেন প্রথম মহিলা আইপিএস। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন সি কর্নেলিয়া সরবজি। 4 নম্বর প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কোন জেলার মধ্য দিয়ে অতিক্রম করেনি? পুরো প্রশ্নটা না দেখে যে উত্তর করবে তার উত্তর কিন্তু ভুল হবে। সে তখন পুরুলিয়া, নদিয়া, পূর্ব বর্ধমান যে কোনো একটা করে দিয়ে আসতে পারবে, কিন্তু পুরো প্রশ্নটা লেখা হয়েছে অতিক্রম করেনি। এই করেনিটা দেখে তোমরা উত্তরটা করবে। এর সঠিক উত্তর হবে বীরভূম। আমরা জানি ভারতের 8টি স্টেটের মধ্যে দিয়ে গেছে কর্কট ক্রান্তি রেখা, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলও পড়ছে। পশ্চিমবঙ্গের আবার 5টি জেলার মধ্যে দিয়ে গেছে। কর্কট ক্রান্তি রেখা হলো 23.5 ডিগ্রি নর্থ। এই কর্কট ক্রান্তি রেখা পুরুলিয়া, নদিয়া, পূর্ব বর্ধমান এছাড়া পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলার মধ্য দিয়ে গেছে। তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশন ডি বীরভূম। 5 নম্বর প্রশ্ন, মৌর্য রাজবংশের প্রথম শাসক ছিলেন নিম্নের কে? অপশন এ প্রথম চন্দ্রগুপ্ত, অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য, অপশন সি বিম্বিসার, অপশন ডি কনিষ্ক। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন বি চন্দ্রগুপ্ত মৌর্য। 6 নম্বর প্রশ্ন, নিম্নের কোনটিকে প্রথম ইন্টারনেট সার্চ ইঞ্জিন হিসেবে বিবেচনা করা হয়? এটা একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অপশন এ আর্চি, অপশন বি মাইক্রোসফট বিং, অপশন সি উইকিপিডিয়া, অপশন ডি ইউনিক্স। সঠিক উত্তর হচ্ছে অপশন এ আর্চিকে প্রথম ইন্টারনেটের সার্চ ইঞ্জিন হিসেবে বিবেচনা করা হয়। 7 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেছিলেন? অপশন এ লুম্বিনী, অপশন বি সারনাথ, অপশন সি কুশীনগর, অপশন ডি বুদ্ধগয়া। এই প্রশ্নটায় অনেকেই অনেক রকম উত্তর করে আসবে। লুম্বিনী মনে রাখতে হবে বুদ্ধদেবের জন্মস্থান। সারনাথ হলো এখানে ধর্মচক্র প্রবর্তন করেছিলেন, আর কুশীনগরে দেহত্যাগ ছিলেন, আর বুদ্ধগয়াতে মহাপরিনির্বাণ লাভ করেছিলেন। তাহলে আমাদের সঠিক উত্তর হলো অপশন ডি বুদ্ধগয়া। এই প্রশ্নটা একটু বুঝে উত্তর করবে। 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কোথায় চালু হয়? এটা হচ্ছে অপশন এ মুম্বাই 1981, অপশন বি পুনে 1935, অপশন সি থানে 1835, অপশন ডি কলকাতা 1984। সঠিক উত্তর হলো অপশন ডি কলকাতা 1984। এবার 1984 সালে কলকাতায় প্রথম মেট্রো রেল চালু হলো, আর প্রথম কলকাতায় ট্রেন চালু হয়েছিল
1854-তে 1854 সালে প্রথম কলকাতায় ট্রেন চালু হয়, আর ট্রেন হয়েছিল হাওড়া থেকে হুগলি পর্যন্ত। প্রথম ট্রেন চলে কলকাতায়। 9 নম্বর প্রশ্ন, বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ WTO, এটা আমরা সবাই জানি। সঠিক উত্তর হবে এখানে অপশন এ, জেনেভা। 10 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অন্তঃক্ষরা গ্রন্থি নয়? আবারও বলছে নয়। এই প্রশ্নটা পুরো পড়ে তোমরা উত্তর করবে। এখানে অপশন এ প্লিহা, অপশন বি পিটুইটারি, অপশন সি থাইরয়েড, অপশন ডি অ্যাড্রিনাল। সঠিক উত্তর হয়ে যাবে এখানে অপশন এ প্লিহা। 11 নম্বর প্রশ্ন, RBI তে কতজন ডেপুটি গভর্নর আছেন? অপশন এ 1 জন, অপশন বি 2 জন, অপশন সি 3 জন, অপশন ডি 4 জন। RBI তে ডেপুটি গভর্নর আছেন 4 জন। 4 জনের নাম তোমাদের একটু বলে দিই, তোমরা মনে রাখবে 4 জনের নাম। আর একজন যিনি গভর্নর আছেন, ইনি হচ্ছেন শক্তিকান্ত দাস। ইনি কততম গভর্নর? ইনি 25তম গভর্নর। 12 নম্বর প্রশ্ন, কোন সম্রাট তার রাজধানী দিল্লি থেকে দৌলতাবাদে স্থানান্তরিত করেছিলেন? অপশন এ ইব্রাহিম লোদি, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি ইলতুৎমিশ, অপশন ডি আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি মোহাম্মদ বিন তুগলক। ইনি দেবগিরি থেকে দৌলতাবাদে তার রাজধানী স্থানান্তর করেছিলেন। 13 নম্বর প্রশ্ন, আলমট্টি বাঁধ কোন নদীর উপর অবস্থিত? এই প্রশ্নটা বারবার আসে, এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা কর্ণাটকে অবস্থিত আলমট্টি বাঁধ। এটি অপশন এ কাবেরী নদী, অপশন বি কৃষ্ণা নদী, অপশন সি শরাবতী নদী, অপশন ডি তাপ্তি নদী। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কৃষ্ণা নদীর ওপর আলমট্টি বাঁধটা অবস্থিত। 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম 24x7 সৌর শক্তি চালিত গ্রাম মোধেরা কোন রাজ্যে অবস্থিত? এই প্রশ্নটাও পরীক্ষায় অনেকবার এসেছে। অপশন এ রাজস্থান, অপশন বি গুজরাট, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি হিমাচল প্রদেশ। এর সঠিক উত্তর হচ্ছে অপশন বি গুজরাট। 15 নম্বর প্রশ্ন, ট্রপোস্ফিয়ারের গড় উচ্চতা কত? অপশন এ 13 কিমি, অপশন বি 9 কিমি, অপশন সি 6 কিমি, অপশন ডি 50 কিমি। ট্রপোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে 13 কিমি। 16 নম্বর প্রশ্ন, ট্রপোস্ফিয়ার বায়ুমণ্ডলের উষ্ণতম অংশ কারণ? অপশন এ এটি সূর্যের নিকটতম, অপশন বি এতে আধানযুক্ত কণা রয়েছে, অপশন সি এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়, অপশন ডি এর মধ্যে তাপ উৎপন্ন হয়। এর সঠিক উত্তর হচ্ছে অপশন সি, এটি পৃথিবীর পৃষ্ঠ দ্বারা উত্তপ্ত হয়। 17 নম্বর প্রশ্ন, প্রথম সম্পূর্ণ ভারতীয় ব্যাংক কোনটি? অপশন 4টি, নিচের অপশনগুলি দেখে নিই। অপশন এ কানাডা ব্যাংক, অপশন বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অপশন সি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন ডি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। সঠিক উত্তর অপশন বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। 33 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথমবার বন্দে মাতরম গান কবে গাওয়া হয়েছিল? অপশন এ 1886, অপশন বি 1892, অপশন সি 1896, অপশন ডি 1904। সঠিক উত্তর অপশন সি 1896। 19 নম্বর প্রশ্ন, ভারতের নাগরিক নন এমন কে প্রথম ভারতরত্ন পেয়েছিলেন? অপশন এ নেলসন ম্যান্ডেলা, অপশন বি আব্রাহাম লিঙ্কন, অপশন সি খান আব্দুল গফফর খান, অপশন ডি মাদার টেরেসা। সঠিক উত্তর অপশন সি, প্রথম ভারতরত্ন পেয়েছিলেন তিনি ভারতের নাগরিক নন, তিনি হলেন খান আব্দুল গফফর খান। 20 নম্বর প্রশ্ন, নিম্নের কে সকলোত্তর পথনান উপাধি পান? অপশন এ হর্ষবর্ধন, অপশন বি মেগাস্থেনিস, অপশন সি ফাহিয়েন, অপশন ডি কনিষ্ক। সঠিক উত্তর অপশন এ হর্ষবর্ধন।
শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে ছিল ফুড এসআই 2024 এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ লাস্ট মিনিট কিছু সাজেশন। প্রত্যেকটা প্রশ্ন বিগত ফুড এসআই এক্সামে এসেছে, সেই কারণে এই প্রশ্নগুলো আসার চান্স খুবই বেশি। সেই রকমই প্রশ্ন আজকে আমরা আলোচনা করলাম তোমাদের সাথে। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করো, তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আমাদের কমেন্টে জানাও ভিডিও তোমাদের কেমন লাগলো, তোমরা নতুন কোন টপিকের ওপর ভিডিও দেখতে চাও। আর তোমরা যদি আজকে চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও আসলে নোটিফিকেশন পৌঁছে যায় তোমাদের কাছে। তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকো, ভালো রাখো, এইভাবে আমাদের ভিডিও দেখতে থাকো, আমাদের আরও উৎসাহিত করতে থাকো। ধন্যবাদ।